ভাই, প্রিয় মানুষটার সাথে কথা বলার পর তার মেসেজগুলো ডিলিট করে দেওয়া বা তাকে ব্লক করে দেওয়া, আবার যখন পুনরায় কথা বলবেন তাকে আনব্লক করা, এসব কোনো কিছুই আর করতে হবে না। যদি আপনি মেসেঞ্জারের এই একটি মাত্র সেটিংস করেন, তাহলে আপনার প্রিয় মানুষটার সাথে আপনি দিনে 24 ঘন্টা কথা বললেও, আপনি যদি ফোনটা কাউরে দিয়ে দেন, সে যদি সারাদিন মেসেঞ্জারে ঘোরাফেরা করে, তারপরও সে বুঝতে পারবে না যে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে কথা বলছেন। আর মেসেজও বারবার ডিলিট করা বা ব্লক করতে হবে না। তো এই গোপন সেটিংসটা অবশ্যই শিখে রাখবেন। গোপন সেটিংসটা অবশ্যই আপনার কাজে রাখবে। তো কিভাবে এই সেটিংসটা করবেন, কিভাবে আপনার প্রিয় মানুষটার সাথে আপনি লুকিয়ে রেখে কথা বলতে পারবেন, তো চলুন কথা না বাড়িয়ে সেটিংসটা দেখে আসি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন। তো কাজটি করার জন্য আপনারা আপনাদের মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। তো আমি আমার মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করে নিলাম। তো উপরের দিকে একটা নাম দেখতে পাচ্ছেন, শান্ত খান। তো আপনি আপনার প্রিয় মানুষটার নামটা আগে সিলেক্ট করবেন। তো মনে করেন শান্ত খান, এটা আমার প্রিয় মানুষটার নাম। এটা কিন্তু আমার অন্য একটা আইডি। তো আমি ওই আইডি থেকে আইডিতে কাজটা করে দেখাবো আর কি। এই জন্য দেখেন নিচের দিকে একটা অপশন আছে মেনু কর্নারে। তো সিম্পলি এই মেনু বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে মেনুতে ক্লিক করলাম। তো এখান থেকে দেখেন সেটিংস। তো আপনারা সিম্পলি এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো সিম্পলি এইখানে ক্লিক করবেন। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ক্লিক করবেন। তো একদম কর্নারের দিকে দেখেন ম্যান আইকন, ম্যান দিয়ে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার প্রিয় মানুষটার আইডিটা সিলেক্ট করে নেবেন। তো আমি দেখেন শান্ত খান, এই আইডিটা সিলেক্ট করে এখানে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে আমি অ্যাড করে দিলাম। তো আমার এখানে কাজ শেষ। তো এখন আমি এই শান্ত খান এই আইডিটাতে আমার যাব। তো আমি এখানে ব্যাক করলাম, ব্যাক করে আমি আমার শান্ত খান এই আইডিটাতে যাব, অথবা আপনার প্রিয় মানুষটার আইডি থেকে আপনাকে যে মেসেজ করবে। তো দেখেন আমি ওই শান্ত খান আইডিটাতে আসলাম, আপনাদের দেখাই। তো দেখেন এই শান্ত খান, মানে এই আইডি থেকে আমার মেন আইডিতে আমি এখন মেসেজ করব। তো আমি এখানে দেখেন আমার মেন আইডিটা হচ্ছে শান্ত শামীম। তো আমি এখানে একটা মেসেজ লিখবো। তো আমি এখানে হ্যালো লিখলাম। হ্যালো লিখে মেসেজটা সেন্ড করব। দেখেন মেসেজ কিন্তু অলরেডি চলে গেছে দেখেন। এখন কিন্তু আমি যদি আমার আইডিতে যাই, কিন্তু আমার আইডিতে দেখেন আমি গেলাম মেসেঞ্জারে আসলাম, দেখেন কিন্তু সামনের দিকে কোনো মেসেজ শো করতেছে না। তো এখন আমি কিভাবে তার মেসেজটা দেখবো? তো আমি যদি উপরে সার্চ বারে যাই, সার্চ বারে গিয়ে আমি তার নামটা সার্চ করব। আপনি অবশ্যই আপনার প্রিয় মানুষটার আইডি তো অবশ্যই সার্চ করতে পারবেন। তো আপনি অবশ্যই নামটা লিখে সার্চ করবেন। তো আমি এখানে নামটা লিখে সার্চ করব, শান্ত। তো আমি এখানে শান্ত খান লিখে আমি ওই আমার প্রিয় মানুষটার আইডিটা সার্চ করব। তো দেখেন আমি সার্চ করলাম, দেখেন উপরের দিকে আসছে। আমি যদি এখন নামের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমি মেসেজটা দেখতে পারবো। তো দেখেন যে হ্যালো মেসেজটা করছিলাম, দেখেন এখানে মেসেজটা শো করতেছে। নিচের দিকে দেখেন আনরেস্ট্রিক্টেড। তো আমি এখন কিভাবে তাকে মেসেজে রিপ্লাই দেবো? এখানে আনরেস্ট্রিক্টেড ক্লিক করে দেখেন এখানে আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এখন আমি চাইলে খুব সহজেই মেসেজ করতে পারবো। আমি যখন এখন ব্যাক দিই, তো ব্যাক দিয়ে আমি এখন দেখেন উপরের দিকে নামটা শো করতেছে এখন। তো আমি এখন এই নামে ক্লিক করে খুব সহজেই মেসেজ করতে পারবো। তো এভাবে যখন আপনি কাজে ব্যস্ত থাকবেন, আপনার প্রিয় মানুষটা যদি মেসেজ দেয় বা অন্য কেউ ফোনটা নিয়ে নেয়, তখন কিন্তু সে দেখতে পারবে যে আপনার প্রিয় মানুষটা আপনি কি মেসেজ দিল না দিল। যদি আপনি রেস্ট্রিক্টেড করে এই সেটিংসটা করে রাখেন, তাহলে কখনোই কেউই বুঝতে পারবে না। তো এই সেটিংসটা কিন্তু অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অবশ্যই সাপোর্ট দিয়ে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।